নামাজের সওয়াব কই? হুজুররা তো ওয়াজ করেছে আল্লাহর পথে সাদাকা দিলে, দান করলে 1 টাকায় 10 টাকার সওয়াব হয়। আমি তো রমজানে 1 লাখ টাকা যাকাত দিয়েছি, আমার আমল নামায় একটা সওয়াবও কেন নাই? আল্লাহ জবাব দেবেন, বান্দা তুমি কি সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছি আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে, তুমি তো তাদের একজন। আমি জানি না আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি, তবে আপনারা জবাব দিলে আমি হয়তো জানতে পারবো কিছু কিছু, যেহেতু আমি এলাকায় কম আসি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন জুমার নামাজ পড়ে, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আবার দরবারে গেলে ফিরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? সাতক্ষীরাতে আছে। আচ্ছা, যেই লোকটা মসজিদে আল্লাহকে সেজদা দিল, ওই লোকটা আবার মাজারে গিয়া পীরের পায়ে সেজদা দিল। পীরের পায়ে সেজদা দেয়াতে, পীরের কবরে সেজদা দেয়াতে লোকটা কি মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কবুল হবে তো? সওয়াব লিখা হবে তো? যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। যেমন মাদার তেরেসা। মাদার তেরেসার নাম যারা শুনেছেন একটু আওয়াজ করে বলেন, নাম শুনেছেন? অনেকে শুনেছেন। উনি মারা গেছে। তার ব্যক্তিগত জীবন ছিল চমৎকার, যতটুকু আমরা জানি। জন্মগ্রহণ করেছিলেন ইউরোপে, কিন্তু জীবন পুরা কাটাইছেন ইন্ডিয়াতে, ভারতে। ওই মাদার তেরেসা ভারতে শত শত এতিমখানা খুলেছে, হাজার হাজার এতিমকে মায়ের ভালোবাসা দিয়ে লালন করে বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল শান্তি নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তার নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা মাদার তেরেসা তিনি ইয়াতিমখানায় দান করে দিছে। আমার নবী বলেছেন, ইয়াতিম লালন পালন করা এত সওয়াবের কাজ, যদি ইয়াতিমের মাথায় কেউ হাত বুলায়, তার হাত যতগুলা চুলের উপর দিয়ে পার হবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি তার আমলনামায় লিখে দেবে। মাদার তেরেসা শুধু হাত বুলায় নাই, কত ইয়াতিমকে ফালছে, আমলনামায় সওয়াব আছে তো? قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী এরকম জান্নাতে পাশাপাশি থাকব। ইয়াতিম হলো 1 বছর, বহু বছর হলো আইতাম। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, কাফিলুল আইতাম রাসূল বলেননি আমি ইয়াতিম একজনও যদি ফালে সে পাশাপাশি থাকবো জান্নাতে। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম ফেলেছে। আপনারা বলুন তো মাদার তেরেসা জান্নাত পেয়েছে? কারণ তিনি ছিলেন খ্রিস্টান। আজকের পৃথিবীতে যত খ্রিস্টান আছে তাদের মাঝে মুমিন আছে কয়জন? ওমা কথা কয় না কেন সাতক্ষীরার ভাইয়েরা? মুমিন আছে সবগুলো খ্রিস্টান মুশরিক। কারণ কি? আল্লাহ তাআলা কারণ বলছেন পবিত্র কোরআনে, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান তাদের ধারণা হলো, আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে। এই ধারণার কারণে, এই আকীদার কারণে তাদের ঈমান শেষ। তাহলে আমরা অতটুকু মেসেজ কমপক্ষে নিলাম, যাদের ঈমান নাই তাদের নেক আমলের কোনো মূল্য নাই।
আপনারা যারা জবাব জানেন তারা দিয়ে মুখটা কাজে লাগান তো, আমিও বলবো আপনারাও বলবেন, কথায় কথা বাড়বে, কথা আগাবে। বলুন তো, ইসলামে ঈমান আগে না আমল আগে? এক নম্বরে কি? দ্বিতীয় নম্বরে কি? আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আগে ঈমান, তারপরে আমল। অঙ্কের মতো যদি আপনি এক না বসায়া শূন্য বসান, তাহলে শূন্য মানে জিরো, কিচ্ছু নাই। কিন্তু যদি একের ডান পাশে একটা শূন্য বসান, তাহলে কত হবে? দুটা বসাইলে, তিনটা বসাইলে, দেখুন এক যদি থাকে শূন্য অনেক লাপাতে লাপাতে আগায়, কিন্তু ওই একটা যদি মুছে দেন, শূন্যের একানা দামও নাই। আপনার যতই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যদি ঈমান না থাকে, এসবের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। প্রিয় ভাইরা, রেড ক্রস আন্তর্জাতিক সেবা সংস্থা, রেড ক্রস নাম শুনেছেন না? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে তারা শুধুমাত্র ডোনেশন দেয়, ঔষধ দেয় বিনা পয়সায়, হাসপাতাল বানিয়ে দেয়। আপনাদের সাতক্ষীরা অঞ্চলে, বাগেরহাট অঞ্চলে একবার সিডর হয়েছিল না? কি রে, সাতক্ষীরা হয়েছিল না? হয়েছিল না? সিডরের পরে রেড ক্রস সহ পৃথিবীর অনেক আন্তর্জাতিক সংস্থা এখানে গরিবদেরকে অসংখ্য বাড়িঘর বানাইয়া দিছে। এই রেড ক্রস এটা পরিচালনা করে খ্রিস্টানরা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী আছে যারা, উইলিয়াম বিল গেটস, ইলন মাস্ক সহ। যদি কেউ সিদ্ধান্ত নেয়, ইলন মাস্ক সিদ্ধান্ত নিল আমি 100 মসজিদ বানাইয়া দেব, একটার বাজেট 100 কোটি টাকা, সে যদি 100 কোটি টাকা খরচ করে এরকম 1500 মসজিদ বানায়, আমল নামায় সওয়াব হবে কয়টা? ইয়েস। প্রিয় ভাইরা, আজকে আমার সামনে যারা বসে আছে, তাদের মাঝেও অসংখ্য বেঈমান বসে আছে, অসংখ্য, এক দুইজন না। আমার সামনে যারা আছে, অন্য জায়গার কথা বলছি না, বাজার ঘাটের কথা নয়, সিনেমা হলের কথা বলছি না। কারণ সিনেমা হলে যারা আছে ওখানে নামাজি কয় পার্সেন্ট? ওখানে তো বেনামাজি বেশি। আমি কোনো তাসের আড্ডার কথা বলছি না, কোনো জুয়ার বৈঠকের কথা বলছি না, আমি মাহফিলের কথা বলছি। যারা এখানে টুপি মাথায় দিয়ে বসে আছেন, আজকে মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, আমি তাদের কথা বলছি। আমার সামনেও অসংখ্য বেঈমান বসে আছে। কিন্তু আমি বলছি না আপনি বেঈমান, আমি এটা বলছি না উনি বেঈমান। আমি জানি না কে বেঈমান, এটা আমি জানি না, কারণ ঈমান প্রকাশ্য বিষয় নয়, ঈমান হলো গোপন বিষয়। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবারা বসা ছিলেন, বিভিন্ন মজলিসে রাসূলুল্লাহ ওয়াজ করতেন, ওই সাহাবাদের মজলিসে কি মুনাফিক বসা ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সামনে বসা থাকতো। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গজওয়ায়ে বনি মুস্তালিক নামক যুদ্ধের মাঠে নিজে অংশগ্রহণ করেছে। ওই মুনাফিকেরা নিজেদের সুবিধা চরিতার্থ করার জন্য তারা নিজেরা একটা মসজিদও বানাইছে, যে মসজিদের নাম ছিল মসজিদে দেরার। মুনাফিকদের মাথায় টুপি ছিল, মুনাফিকদের মুখের মাঝে কালেমা ছিল, মুনাফিকদের মুখের মাঝে গালবর্তি দাড়ি ছিল, মুনাফিকদের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়তে এমন মুনাফিকও ছিল। ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। তারা মুখে বলতো আমরা আল্লাহরে মানি, আমরা রাসূল মানি। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين
সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেন, তারা বলে আমরা আখিরাতে ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, অথচ আল্লাহ বলে মিথ্যা কথা, এগুলো একটাও মুমিন নয়। টুপি মাথায় দিয়ে বসে আছেন, নামাজ পড়ছেন, আজকে মাগরিব এশা পড়েছেন, ভাবছেন আপনি মুমিন, অথচ নবীজি কি বলছে শুনুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে, কিন্তু আমার কাছে এই হাদিস সামনে রেখে এখন মনে হয় ওই জামানা আসবে এটা নয়, বরং সে জামানা এসে গেছে। রাসূল বলছে মসজিদে তারা নামাজ পড়বে, একটা আর ঈমান থাকবে না, সব হবে কাফের অথচ নামাজি। আসলেও তো এমন মসজিদ তো আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। এমন মসজিদ আমি পার্সোনালি আমি চিনি, আপনারাও চিনবেন। যদি চিনতে চান, দেখতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান। ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাশগড়ি হল আছে। ঢাকা আলিয়ার কাশগড়ি হলের সামনেই একটু দূরে গেলেই পাবেন আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ। ওই মসজিদে ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, মুসল্লি কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনাদের কাছে আমি জানতে চাই, চিৎকার দিয়া বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? অথচ তার আজকের মাগরিবের নামাজও, আজকে এশারের নামাজও তারা জামাতে পড়েছে। এবং কাদিয়ানীদের মসজিদের যে মুয়াজ্জিন, সে যখন আজান দেয়, তার আজানের মাঝে সে বলে, কানে আঙ্গুল ঢুকাইয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপরে বলে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। কাদিয়ানীর মুয়াজ্জিন কানে আঙ্গুল ঢুকাইয়া এত জোরে চিৎকার দিয়া কালেমার ঘোষণা দেয়, কিন্তু আপনারা আমরা ফতুয়া দেই, ও বেটা কাদিয়ানীর মুয়াজ্জিন, যতই আজান দেস কালেমা পড়স, তুই মুমিন না কাফের? তো তোর কালেমা পইরা লাভটা কি? যেই লোকেরা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, তারা কি কালেমা পড়ে না? আরে মাইজবান্ডা শরীফে গেলে যাদেরকে দেখবেন যে ঢোল বাজাইয়া জিকির করে, তারা কি সোনার বাংলা গান গায়া জিকির করে? তারা জিকিরের মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেড়াও লাফায়, বেড়িও লাফায়, ঢোলও বাজায়, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের জিকিরের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। যারা কাদিয়ানী, তাদের নামাজ ঠিক আমাদের মতো 100%। বাংলাদেশের যত কাদিয়ানী আছে সবগুলো হানাফি মাযহাবের কাদিয়ানী। কোন মাযহাবের? লোকেরা ফিডব্যাক দিচ্ছে না কেন? আওয়াজ করেন না, আমি বললে তো বলতে পারেন কমপক্ষে। কোন মাযহাবে? মাইজবান্ডার কোন মাযহাব? দেওয়ানবাগ কোন মাযহাব? কারণ বাংলাদেশে যারা আপনার এলাকায় চুরি করে, হেতার মাযহাব কি? কি ওই এলাকা মনে চোর নাই, সব আল্লাহর ওলি নাকি? আরে ভাই কথা বলে না, চোর আছে না? এই আজকের মাহফিলে কি জুতা চোর নাই? চান্স পাইলে আপনারটা নিয়ে যাবে, সাবধানে রাখবেন। ওই জুতা চোর ধরা পড়লে জিজ্ঞাসা করবেন নাম কি? কব আব্দুল কাদের, আব্দুল জব্বার। আমার নাম জামাল হোসেন, বাপের নাম কি? আব্দুল গনি। ওই বেটা কি হিন্দু? এই জুতা চোর জিজ্ঞাসা কোন মাযহাব? কব আমিও হানাফি। কারণ আমাদের দেশে যেহেতু আমরা অধিকাংশ হানাফি, তাই এখানে মাইজবান্ডারও হানাফি, দেওয়ানবাগও হানাফি, সব হানাফি। তাই বাংলাদেশে যারা কাদিয়ানী, হেরাও কি হানাফি। এজন্য কোনো কাদিয়ানী আপনার পাশে দাঁড়াইয়া যদি নামাজ পড়ে,
তার রুকু, সিজদা, কিয়াম, কুউদ, কেরাত, তার ডিজাইন, নামাজের স্টাইল আপনার সাথে 100-100 মিলে যাবে। এই লোকটা যে কাফের আপনি তার নামাজ দেখে বুঝতেই পারবেন না, কারণ ঈমান কি দেখা যায় নাকি? ঈমান তো গোপন। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। এই হাদিসে রাসূলুল্লাহ এমন এক মেসেজ দিছে যেটা শোনার পরে অন্তর কেঁপে ওঠে। আমার রাসূল বলেন কিয়ামত যখন আগাবে তখন অবস্থা এত খারাপ হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। অনেক মানুষ সকাল বেলায় ভালো মানুষ ছিল, মুমিন ছিল, সন্ধ্যা বেলায় কাফের। এটা হবে কিয়ামতের আগে। ইমানদার কমতে 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 একটা সময় আসবে যখন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন ইমানদারও আর থাকবে না, সব হবে কাফের। আর আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায় যখন দেখবেন কোনো মুমিন নাই, তখন তিনি আকাশ এবং জমিন আর রাখবেন না, আছাড় মেরে ভেঙে ফেলবেন, যেটার নাম হলো কিয়ামত। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে আপনি কি বুঝলেন? মুমিন থাকলে কিয়ামত হবে না। কিয়ামত হবে কিনা? কথা বলে না কেন ভাইরা? কিয়ামত হবে কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে যেদিন কিয়ামত হবে আল্লাহ বলার মতো মুমিন একজনও আর থাকবে না। কিয়ামত যত আগাবে ঈমান হারাইতে থাকবে মানুষ, ফিতনা বের হবে। তাকুনু বাইনা সাআতে ফিতান, ফিতান শব্দটা ফিতনার বহুবচন। কাকিতাইল লাইলিল মুজলিম, নবীজি উদাহরণ দিচ্ছে সূর্য যখন ডুবে যায় তখন চারিদিক থেকে যেমন অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে ফিতনা একটার পর একটা বের হতে থাকবে থাকবে থাকবে। ওই ফিতনার যুগে মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে হবে মুমিন, সকালে হবে কাফের। ঈমান প্রতিদিন যেতে থাকবে। কিন্তু রাসূলের হাদিস সামনে রাইখা গত বাংলাদেশে যখন মানুষের আদমশুমারি হলো, রিপোর্ট দেখে আমি দারুণ কনফিউজ। কারণ আগে ছিল বাংলাদেশে 90% জন মুসলমান, এবার নাকি 92। রাসূল বলছে ইমানদার কমবে, আর বাংলাদেশে দেখা যায় ইমানদার। কি আজীব হিসাব রে! এই যে কিছুদিন আগে আদমশুমারি হয়েছিল, এর নাম দিছে জনশুমারি। আপনাদের সাতক্ষীরা হয় নাই? এই 6-7 মাস আগে তো এই নতুন জনশুমারিতে 2% বাড়ছে, এখন 92। অথচ হাদিস হলো মুসলমান কমবে, মসজিদে মুসল্লি থাকবে, নামাজি থাকবে, ইমানদার থাকবে না। আর বাংলাদেশে নাকি শুধু মুসলমান বাড়তাছে। আসলেও তো 71-এ যখন দেশটা স্বাধীন হয় তখন মানুষ ছিল 7.5 কোটি। তার মাঝে 50 লাখ ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল কয় কোটি? 7 কোটি। এখন 2025 মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। তার মাঝে 2 কোটি যদি আপনি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান আছে 18 কোটি। 71-এ মুসলমান 7 কোটি, 2025-এ মুসলমান হয়ে গেছে 18 কোটি। 2030-এ মুসলমান কি কমবে না এরকম থাকবে না বাড়বে? হয়তো এটা হয়ে যাবে 30 কোটি। অথচ হাদিসে আছে একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। তো আমরা যেভাবে বাড়তেছি কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা আছে না? আমরাই তো থামাই দেব। শুধু আমরার ফুলামানিয়ার কারণে তো কিয়ামত শেষ, আপাতত বন্ধ। আসলে কি তাই? এই যে আমার সামনে বসে আছেন, এখানেই তো কত বেঈমান, এখানে তো বেঈমানের অভাব নাই। কত মসজিদের ইমাম বেঈমান, কত মুয়াজ্জিন বেঈমান। কুফরির অভাব নাই, শিরকের অভাব নাই, বেদাতের অভাব নাই, মুনাফিকির অভাব নাই। এই দেশে 92% মুসলমান, ইসলাম কোথাও পাওয়া যায় না।
সংসদ ইসলাম দিয়ে চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, সচিবালয় ইসলাম দিয়ে চলে না, মন্ত্রণালয় চলে না, ডিসি অফিস অফিস চলে না, আদালত চলে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে না। 92% মুসলমানের দেশে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলে। এতে প্রমাণ এখানে আসলে এত মুসলমান নাই। এগুলো সব ভোটার লিস্টের মুসলমান। এগুলো হলো কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার হাতে যে কাগজটা দেখা যায় তো নাকি? আচ্ছা, এর মাঝে যদি আমি লিখি পোয়াকার পা নরসিকার নি, উচ্চারণ কি হবে জানা না? বলেন কি হবে? কাগজটা ভিজবে, কারণ লেখা আছে বাস্তবে। আর এখান থেকে যদি ডাইলা দেই, লিখা লাগবে না, এমনি ভিজে। এখানে যদি আমি লিখি সরাইয়া গরসুগার গোদন, কি হবে? আগুন। কাগজটা পুড়ে যাবে, কারণ লিখা আছে বাস্তবে নাই। বাস্তব আগুন হলে লিখা লাগে না, পুড়ে যায়। বাস্তবে পানি থাকলে এমনি ভিজে যায়, লিখা দরকার নাই। 92% মুসলমান নয় রে ভাই। যদি মাত্র 51% আসল মুসলমান থাকতো, কত আগেই বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যেত। আমি এমন নামাজি, এমন হাজি সাহেব চিনি, আল্লাহর কোরআনের আইন তো মানেই না। এই দেশে কোরআনের আইন যে চলে না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাও নাই, বরং কোরআনের আইনের কথা বলে চেহারা কালো করে ফেলে। সালমান এফ রহমানের নাম শুনেছেন? দরবেশ বাবা কদিন আগে যে দাড়ি মারি কামাইয়া ফলাইতে লেগে ধরা খেল। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আহলে হাদিস ভাইদের একটি সম্মেলনে উনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই সম্মেলনে সালমান এফ রহমান সাহেব বক্তৃতা দিতে গিয়ে বলেছে যে আমি সহিহ হাদিস মানি, আমি কোরআন মানি, হাদিসে কিছু সমস্যা আছে কিন্তু সহিটা মানি, কোরআনও সমস্যা আছে তবে অল্প। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, এটা স্লিপ অফ টাং, এটা ভুলে বলছি। কোরআনে কোনো সমস্যা নাই, কিন্তু হাদিসে কিছু জয়ীফ হাদিসও আছে, কিছু মাউজু হাদিসও আছে, কোরআন ঠিক। সালমান এফ রহমান বললেন আমি কোরআন এবং হাদিস মানি। উনি আসলে 5 ওয়াক্ত নামাজি এবং উনি কোরআন খতম করেন প্রতি রমাদানে একবার, নরমালিও পড়েন। তার অফিসে যারা থাকে, বাড়িতে অফিসে কর্মচারীদেরকে পর্যন্ত হুজুর রেখে কোরআন শিখায়। এটার সাক্ষী আমি আবুল কালাম আজাদ নিজে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, সালমান এফ রহমান কি কোরআনের আইনের পক্ষের লোক? হ্যাঁ বলেন অথবা না বলেন, একটা বলতে হবে। উনি কি কোরআনের আইনের পক্ষের লোক? খেয়াল করেন, উনি কোরআন পড়ে, নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, কিন্তু কোরআনের আইনের পক্ষের লোক না। সালমান এফ রহমান নিজেই এরকম না? বাংলাদেশে এমন লাখ লাখ আছে, লাখ লাখ লোক এমন উনার মতো চরিত্রের আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মুরুক্ষ হইল জবাব দেবেন, কোরআনের আইনের পক্ষে থাকা এটা নফল না ফরজ? কোরআনের আইন মানা নফল না ফরজ? তো আল্লাহর ফরজের বিপক্ষে থাকলে কি ঈমান থাকে? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ঠিক আজকের মাহফিলে যারা আছেন, এই 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলে নাই, অথচ 54 বছর থেকেই একদল আলেম কোরআনের আইনে বাংলাদেশ চালানোর জন্য চেষ্টা করছে, দল বানাইছে, জিহাদ করছে, মাইর খাচ্ছে, জেলে যাচ্ছে, ফাঁসিতে ঝুলতেছে। আপনি এই 54 বছরে আল্লাহর কোরআনের আইনের পক্ষে একদিনও কথা বলেন নাই, এর পক্ষে এখনো নাই। এরকম লোক এখানেও আছে না? নাই? আল্লাহর কসম, আপনার অবস্থাও তাদের। প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন
আমি কি তাদের খবর দেব নাকি যে মানুষগুলোর আমল কবুল হয় না, আমলগুলো হারাইয়া যাচ্ছে? কারা তারা হাসরের ময়দানে টের পাবে? আল্লাহ যখন বলবে তুমি তো তাদের একজন। টের পাওয়ার পরে নতুন করে আমল করার কোনো সুযোগ আছে? কিন্তু যদি আজকে আমি ওয়াজ করব, আমি কিছুক্ষণ পরে তাদের তালিকা দেব আপনাদের কাছে। 5 ধরনের মানুষ হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামায় কোনো নেক নাই। ওই 5 গ্রুপ মানুষের মাঝে আল্লাহ না করুক যদি আপনার নাম থাকে, আপনিও বোঝেন যে আমিও তো ধরা খাইছি, তাহলে এখন তাওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে যাইয়া ধরা খাইয়া লাভটা কি? তখন তো নতুন করে আমলের সুযোগ নাই। কিন্তু তাওবা করে যদি আজকে ভালো হয়ে যান, আজকেই জান্নাতীদের দলে যোগ দেওয়ার সুযোগ আছে না না? 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে। 1 নাম্বার, যারা কুফরি করে তাদের আমল নামায় কোনো নেক থাকে না। 2 নম্বর, যারা শিরিক করে তাদের আমল নামায় কোনো নেকি থাকে না। বাংলাদেশে শিরিক আছে না নাই? আর অভাবই তো নাই। বর্ষাকালে পানি যেমন এভেলেবেল, খালে বিলে নদীতে পুকুরে ডোবাতে সমুদ্রে, ইভেন রাস্তার মাঝখানে যদি একটা গর্ত থাকে তাহলে বর্ষাকালে সে গর্তের মাঝেও পানি পাওয়া যায়। শিরিক বাংলাদেশে এমন ভাবে ছড়াইছে, গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় শিরিক পাওয়া যায়। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনের আয়াত শোনালাম। আল্লাহ তাআলা বলছে তাদের অধিকাংশের চরিত্র এমন হবে তারা আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা মুশরিক হবে। অধিকাংশ, আকসার। আর মুশরিকের অভাব নাই। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, কিন্তু সংসদে আল্লাহর আইন মানতে রাজি নাই। অথচ আইনের মালিক শুধু কে? ও প্রিয় ভাই আমার, যেই লোকটা ইমাম সাহেবের সাথে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করলো, ওই লোকটাকে আমরা সবাই ভাবছি মুমিন। যখনই মাজারে যাইয়া দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দিল, আমরা তার ব্যাপারে এখন মন্তব্য চেঞ্জ করে ফেললাম। বললাম লোকটা পীরের পায়ে সিজদা দিছে, এখন লোকটা মুমিন নয় বরং মুশরিক। কারণ হলো সিজদার মালিক শুধু কে? যাহার মালিক শুধু আল্লাহ, সেখানে অন্যকে শামিল করার নামে শিরিক। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ও নবী শোনায়া দেন উম্মতকে, তারা যদি শিরিক করে তাহলে যত নেক আমল তারা করেছিল লাহাবিতা, সকল নেক আমল নিশ্চয় বরবাদ হয়ে যায়। কারণ এক যদি না থাকে শূন্য থাকে না, ঈমান যখন থাকে না আমলও আর থাকবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অন্য আয়াত আল্লাহ বলে নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনার কাছে ওহী পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি আগেকার নবীদের কাছে। আপনি নবী হওয়ার পরেও যদি আপনি শিরিক করেন তাহলে আপনারও উপায় নাই। লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে সাকিলা, ডেফিনিটলি আপনার সব আমল বরবাদ। নবী হইল আপনার ছাড় দেব না, শিরিক আমি আল্লাহ পছন্দ করি না। তো সেজদা তুমি পীরের পায়ে কেন দিলা? ইবাদতের মালিক তো আল্লাহ, তাই আল্লাহর ইবাদত শুধু হবে, অন্য কারো ইবাদত করলে তোমার ঈমান থাকবে না। এবার সেই কোরআনে আল্লাহ তাআলা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আইন হবে কার? আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এ কোরআনে আল্লাহ বলছে
আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। তাই মসজিদে যার আইন চলবে, আদালতে সে আল্লাহর আইন চলবে। আপনারা যারা পুরা রাষ্ট্রে আল্লাহর আইন চলুক এই সিদ্ধান্ত নিতে পারেন নাই, আল্লাহর কসম আপনিও বসে